Hello everyone, it's me Arfat Little Boy and welcome to my another video. তো যাই হোক গাইস, অনেকদিন পরে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে একটি বিয়ে ব্লগ। তো কে বিয়ে করছে এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক গাইস, আর বেশি কথা বাড়াবো না, এখন আমি রেডি হয়ে যাব, কারণ আর বেশি হাতে সময় নেই। আমার ফ্যামিলি সব এসে পড়েছে। যাই হোক, ঈদের পরে আমার তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে এবং নাচের ভিডিও যত যাই হোক তোমাদের জন্য নিয়ে আসবো। এখন আপাতত শুভ কাজটা সেরে এসে পড়ি। আর আজকে কিন্তু গাইস বছরের প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ, শুভ দিনে বিয়েটা পড়েছে। আচ্ছা, অত পকর পকর করবো না, এখন আমি সোজা চলে যাব, তারপর তোমাদের সাথে ব্লগটা রেগুলার করার ট্রাই করবো। তো যাই হোক, আমি এখন যাই রেডি। তো গাইস, এই তো আমি রেডি হয়ে এসে পড়েছি। এটা হলো আজকে আমার আউটফিট। তো যাই হোক, বেশি কিছু পরিনি, আর এমনি তো শীতের দিন, আর আমরা যেই জায়গায় যাচ্ছি ওই জায়গা তো একটু গ্রাম সাইড, ওই জায়গায় একটু বেশি শীত পড়বে। এই নিচে একটা গেঞ্জি পরে নিয়েছি, এটার উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি, তারপর এই যে একটা ওয়াচ, তারপর এই তো একটা চেন, আর এই যে ব্যাগি প্যান্টটা, আর নিচে শুজ আছে, ওই যাওয়ার সময় শুজটা পরে। তো গাইস, তো তোমরা তো ভিডিও দেখো, আগের মতো সাবস্ক্রাইব করো না, আর তাছাড়া তোমাদেরকে অনেকদিন হয়েছে ভিডিও দেওয়া হয় না। তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই একটা ফলো করে দিবে। তো আমি বেশি কথা বলতে পারছি না, একটু কথা হয়তো বা গ্যার গ্যার আসতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে, আর আমাদের এখানে যে শীত পড়েছে এবার। তো যাই হোক, আর গাইস তোমাদের সাথে একটা খুশির খবর বলবো। আজকে কিন্তু আমি একজনকে নিয়ে যাচ্ছি আমার সাথে, আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড তানবীর। ও যাবে, অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয়েছে, মানে ওর ফ্যামিলি থেকে ওকে যেতে দিত হলে না, তারপর অনেক রাজি করিয়েছে। তো যাই হোক, ওকেও আমি ভিডিওতে নিব। তো আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবে। তো যাই হোক, তোমাদের একটা আমি ভুল ধারণা ভাঙিয়ে দিই। তো কার বিয়ে হচ্ছে তোমাদের কনফিউশনে রাখবো না। তো আজকে যাচ্ছি আমার ভাইকে বিয়ে করাতে। আমার ভাই তো বিদেশ থাকে, আর আমরা যে মেয়েকে দেখেছি সে বাংলাদেশে থাকে, মানে আমার হবু ভাবি। তো যাই হোক, ওইখানে গিয়ে আমরা মোবাইল আর কি বিয়েটা পড়িয়ে নিব, তারপর রোজার পর বড় করে অনুষ্ঠান করব। ওই সময় তোমাদেরকে নাচের ভিডিও দিব, মানে গায়ে হলুদের ভিডিও, বিয়ের ভিডিও সবগুলো কন্টিনিউ করে যাব। তো ভাবলাম আজকেও যখন যাচ্ছি তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এটার আগে কিন্তু আমি আরেকটা ব্লগ আপলোড করেছি, মার্কেটের ব্লগ। তোমরা যারা যারা ওইটা দেখোনি ওইটাও দেখে হেসে পড়বে। তো অনেক অনেক কথা বলে ফেলেছি, তোমাদের ধৈর্য নিয়ে হয়তো বা তোমরা দেখেছো ভিডিওটা। তো যাই হোক, এর পরবর্তীতে আমি কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। এই তো গাইস, এই যে আমার ফ্রেন্ড তানবীর, অনেক রিকোয়েস্ট করার পর ও এসেছে। তো যাই হোক তানবীর, তোর কেমন লাগছে আমাদের সাথে যাচ্ছিস? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আরে এত নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, তুই হাসি খুশি কথা বল। তো খাওয়া দাওয়া করেছিস? জি করছি। আচ্ছা ঠিক আছে, এখন তুই এখানে রেডি হয়ে আমার একটু খারাপ লাগছে, এটাই তোদের সাথে শেষ ট্রিপ, আর তোর সাথে শেষ দেখা হয়তো আর কোনোদিন হবে না। বাঁচিয়ে রেখে তাহলে দেখা হবে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে পরে বলবো, ওই জায়গায় যে আস্তে আস্তে সব কথাই বলবো। ও আর কি একবারের জন্য দেশে চলে যাচ্ছে, খারাপ লাগছে। আর আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা 8 বছর হইলো, আর এই বছর যদিও থেকে যেত তাহলে 9 বছর পূর্ণতা পাইতো। তো যাই হোক, ভাগ্যে ছিল না হয়তো। ও যে কয়দিন আছে আমি ওকে সময় দেওয়ার চেষ্টা করব, আর ও যেন খারাপ না লাগে সেইটাই আমি দেখা শোনার চেষ্টা করব। তো যাই হোক, তোর কেমন লাগতেছে? এটা আমাদের শেষ ট্রিপ। জানি খারাপ লাগতেছে, এটা বলার মতো না, আমার অনেক খারাপ লাগতেছে, তুই মনে করাই দিলি। একটু খারাপ লাগতেছে, আবার বড় ভাই বিয়ে ভালো লাগতেছে। এইটাই, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অনুষ্ঠানে থাকার চেষ্টা করবো। আমাদের অনেক ফ্রেন্ডই আছে, কিন্তু আমরা দুইজন একটু বেশি ক্লোজ। আমরা ছোটতে একসাথে ছিলাম তো, আর আমরা যেটাই ইশারা করি আমরা ওইটাই বুঝে যাই এক একজনে, মানে মজা করি। আর কাছে এখন তো অনেক সকাল, তাই আমাদের ফেসটা এরকম দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে আমরা ঠিক হয়ে যাব। একটু ঠান্ডাও লেগেছে, ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। আপনারা কষ্ট করে দেখবেন, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হয়তো বা একটু বড় হবে, তবুও আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। তো যাই হোক, আর বেশি এখানে কথা বলবো না, ওইখানে গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করবো। আর আমার কিন্তু অনেক কাজিন আসছে। এই তো গাইস, আমি ক্যামেরার সামনে এসে পড়লাম। আর গাইস, আমরা কিন্তু আজকে ব্লগে দুইজন থাকবো না, আমার কতগুলো কাজিন আছে, ওদেরকেও নেওয়ার চেষ্টা করব। মানে এখন বিয়েতে আমি বলি আমাদের যত সব নানির বাড়ির আত্মীয় ছিল ওদেরকে বলেছি। আপাতত আমরা ফ্যামিলির লোকজনই যাচ্ছি। তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করার চেষ্টা করব। আমার অত একটা ব্লগ করার মুড নেই, তবে যদি একটু একটু মুড থাকে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। ওইখানে গিয়ে কী করলাম, কীভাবে খাওয়া দাওয়া করলাম, কী মজা করলাম, এবং ওইখানকার এলাকাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো।
তো যাই হোক, এখানে আর পকর পকর করবো না, একটু পরে আমাদের কাজিনরা এসে পড়বে এবং আমরা যে হাইসটা ভাড়া করেছি ওই হাইসটাও এসে পড়বে। আর আস্তে আস্তে আমরা এখান থেকে জানিব সবগুলা টুকটাক করে গুছিয়ে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আর কথা বলছি না, আল্লাহ হাফেজ। তো গাইজ, এবার আমি আপনাদেরকে দেখাবো আমার ফ্যামিলির কিছু লোকজনদের, আমার বোন এবং খালাতো বোন এবং আমার বাগিনাকে দেখাচ্ছি, দাঁড়ান। তো গাইজ, এই যে এখানে আমার ফ্রেন্ড লাইট ধরে আছে, আর এবার আমি আপনাদেরকে আমার ফ্যামিলির লোকজনদের সাথে পরিচয় করিয়ে দিব। এমনিতে আমি আমার ফ্যামিলির লোকজনদের ক্যামেরার সামনে আনি না, তবে আজকে আনছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এটা হলো আমার ভাগিনা। কিরে, কেমন লাগতেছে তোর? ভালো লাগতেছে। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ওহো, ফটো ফটো সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন গাইস, আমার বাগিনা পুরো আমার মতো হয়েছে। যাই হোক, এই তো গাইস, এবার আমি আমার বোনকে দেখাবো, মানে আমার বড় বোনকে, ও যে ওর মাকে। তো আফা, তোমার কেমন লাগতেছে তোমার ভাইয়ের বিয়া খেতে যাইতাছ? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আচ্ছা, আচ্ছা। এমন আনন্দ কোনো সময় হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি আমার খালাতো বোনকে দেখাবো। কিরে, তোর কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, এবার অনেক দূরে যাইতাছি, তো খারাপ টারাপ লাগবো না তোর? না, আমার কোনো খারাপ লাগার কোনো কিছুই নেই। তো গাইস, যাই হোক, ওরা কিন্তু অনেক সকালে উঠে এই যে রেডি টেডি হয়ে গিয়েছে। এবার আমাদের শুধু গাড়িটা আসবে, আর আমাদের একটা ছোট খালা আছে, উনি আসলে আমরা সোজা এখান থেকে রওনা দিব। গাইস, এখন আমরা সবাই বের হয়ে গিয়েছি, এখন আমাদের গাড়িও এসে পড়েছে। দান আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে গাড়ি এসে পড়েছে। এখন আমরা সামনে গিয়ে গাড়িতে উঠে পড়বো সবাই। তো এখানে ড্রাইভারের সাথে কথা হচ্ছিল এত লেট হয়েছে কেন, তারপর ড্রাইভার বললো যে রাস্তা অনেক জ্যাম ছিল তাই এখানে। তারপরেই তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এখানে আমরা তাড়াহুড়া করে উঠেছিলাম, তো তাই আমি লাস্টের সিটে বসেছি, আমি আর আমার ফ্রেন্ড এবং আমার দুই খালাতো ভাই। তো এখানে আমরা সবাই চিন্তিত ছিলাম, যেতে যেতে না জানি কতক্ষণ লাগে, কারণ এবার অনেক লেট করে ফেলেছি। আর ওইখান থেকে আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে মেয়ের বাসা থেকে। আমরা বলছি যে বেশিক্ষণ লাগবে না, তো দোয়া করতেছিলাম যে জ্যামটা যাতে না থাকে। তারপর গাইস, ওইখানে একটু আমাদের হাইস্টটা থামানো হয়েছিল। আমি সামনের দিকে এসে পড়েছি, কারণ পিছে আমার জায়গা হচ্ছিল না আর আমার কষ্ট হচ্ছিল। তারপর সামনের দিকে আমি বসে পড়লাম সামনের সিটে। তারপর এখানে গান ছাড়ছিলাম, তারপর গান শুনতে শুনতে সবাই যাচ্ছিলাম। এই তো আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি আছি, এই টোলটা পার হচ্ছি। তো সামনের দিকে আরেকটা টোল পড়বে, তারপর ওইখানে টোল ভাড়া দিয়ে আমরা পদ্মা সেতু উঠে পড়বো। তো এই তো নিজের মতো যাচ্ছি গাইস, পদ্মা সেতু এসে পড়েছে। এদিকে আর আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, তোমরা পদ্মা সেতুটা পুরোটা দেখো এবং আমি এখানে কিছু মিউজিক অ্যাড করে দিচ্ছি।
গাইস এতক্ষণ তোমরা পদ্মা সেতু দেখছিলে, আমিও পদ্মা সেতু দেখছিলাম। আর গাইস শীতের দিন ছিল তো তাই অনেক ভালো লাগছিল। আর আমি ড্রাইভারকে বলেছিলাম জানালাটা খুলে দিতে, কারণ ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া আসছিল, আমার খুব ভালো লাগছিল। আর তাছাড়া আমরা যেদিন মেয়ের বাসায় যাচ্ছিলাম, মানে আমার ভাইয়ের যেদিন বিয়ে ঠিক হয়েছিল, ওই দিন ছিল 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, মানে বছরের প্রথম দিনই আমার ভাইয়ের বিয়েটা ঠিক হয়েছিল, মানে ভালো একটা দিনে। আর ওই দিন কিন্তু মোটামুটি একটু রোদও পড়েছিল, একটু হালকা হালকা গরমও লাগছিল। তাই জানালাটা খুলে দেওয়ার পর অত একটা শীতও করছিল না, একদম আরামদায়ক একটা বাতাস আসছিল। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পদ্মা সেতুর নিচে এসে পড়েছি। এখন আমরা সোজা চলে যাব আমাদের হবু ভাবির বাসায়। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। তারপর আমরা গাইস চলেও এসেছি, এই যে একজন একজন করে এখানে নামছে। আর আমার বাবা তারপর ড্রাইভার মিলে সবগুলো মিষ্টি গাড়ি থেকে নামাচ্ছিল। এখানে তো 40 কেজি মিষ্টি ছিল, আস্তে আস্তে নামাচ্ছিল। তো গাইস এই তো আমরা এখানে পৌঁছে গিয়েছি অনেক জার্নি করার পর। তো আপনাদের সাথে পরে আবার ভিডিও শেয়ার করছি আমরা। গাইস এখানে আস্তে আস্তে করে মিষ্টিগুলো নামানো হচ্ছে, এই যে এই কয়টা নামানো হয়েছে, আরো কয়টা নামাচ্ছে। গাইস এখানে আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার বোন এসে পড়েছিলাম কাবিন পড়ানোর জন্য। আর আমার খালাদের পাঠিয়ে দিয়েছিলাম ওই বাসায় মেয়েদের, মানে ওইখানে বিয়ে পড়ানো হবে, ওইখানে খাওয়া দাওয়া হবে। আমরা এখানে চলে এসেছিলাম কাবিনটা পড়ানোর জন্য। তারপর এই যে এখানে কাবিনের কাজ চলছে, আর এখানেই তো আমার হবু ভাবি, আমি পুরো ফেসটা দেখালাম না। এখানে আমার বোন বসে আছে, আমার মাও দাঁড়িয়ে আছে, আর ওইখানে কাবিনের কাজ চলছে। এই তো গাইস আমার ভাবিদের এই বাসায় চলে এসেছি। আমরা ভাবিদের বলে রেখেছিলাম আমরা ঘরেই খাওয়া দাওয়া করবো, ছোটখাটো কোনো আয়োজন করার দরকার নেই, কিন্তু তারা তাও ছোটখাটো একটা আয়োজন করেছে। এখানে ছোট করে একটা প্যান্ডেল করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছিলাম। এখানে কিন্তু তারা ভালোই আয়োজন করেছে। এখানে তারা আইটেমের ভিতর রেখেছিল পোলাও, একটা ডিম, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর একটা চিংড়ি মাছের ফ্রাই। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়ার পর আমাদেরকে দিয়েছিল দই এবং একটা করে ঠান্ডা। তো যাই হোক, এখানে আমি আর আমার ফ্রেন্ড কথা বলতে বলতে খেয়ে ফেলছিলাম। আমরাই সবার আগে বসেছিলাম, কারণ আমরা সেই সকালে বের হয়েছি। তো প্রায় 2-2.5 ঘন্টার মতো লেগেছে এখানে আসতে, কারণ আমাদের ঢাকা থেকে এখানে আসতে একটু দেরি হয়। এই তো আমি খাবারগুলো দেখে নিচ্ছিলাম। আমি গরুর মাংস এখন নিয়ে একটু পর নেবো, কারণ আমার আবার অ্যালার্জির একটু প্রবলেম হয়েছে, তাই আমি গরুর মাংস বেশি খেতে পারবো না। তারপর ওই তো আমার খালাতো বোন, আমার ছোট খালা সবাই কিনেছে, তো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি হালকা, যেন আমার অ্যালার্জির প্রবলেমটা না হয়। তারপর এখানে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার কথা বলছি। তো গাইস ওইখান থেকে খাবার দাবার খেয়ে এসে এখন এখানে দই খাবো, আর 2টা মজু দিছে, ওইগুলো পরে খাবো। আর ক্যামেরাটা আমার ফ্রেন্ড ধরেছে, আর একটু বেশি খেয়ে ফেলেছি তাই পেটটা ভরে গিয়েছে। আর এখানে এসেছি একটু টুকটাক হাঁটাহাঁটি করতে, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, তোমরা আমি জানি এই পর্যন্ত এসে পড়েছো ভিডিওটা দেখতে দেখতে, অথচ অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেনি। যারা নতুন আর কি ভিডিওটা দেখছো, আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইবটা করে দাও আর একটা লাইক করে দাও, কারণ আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। কারণ এখানে অনেক কাজ, এই ভিডিও করার মতো কোনো সময় নেই, তাও আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, এখন এখানে ঘুরে ঘুরে দেখাবো। জায়গাটা কিন্তু গাইস অনেক সুন্দর, গ্রাম অঞ্চলের মতো। এখানে মোটামুটি ভালোই শীত পড়েছে। এটা ক্লিয়ারদের দত্ত। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি গাইস, আমার ভাইয়ের শ্বশুর বাইরে এসে খাবার দাবার খেয়ে একটা স্মৃতি লাগিয়ে গিয়েছে এখানে। তো এই স্মৃতিটা হলো এই যে দেখুন, এখানে একটা ঝোল ভরে গিয়েছে। তো যাই হোক, এর একটা স্মৃতি রয়ে গেল। তো এর পরবর্তীতে কি কি করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখন ব্লগের মনে করো একটা লাস্ট দিক দিয়ে এসে পড়েছে। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করেছি, আর একটু কাজ আছে, কাজটুকু সেরে সোজা আমরা বাসায় চলে যাব। তো এখানে ড্রাইভার বসে রয়েছে, আমরা এসেছি এখানে হাঁটাহাঁটি করতে। এই তো সময় নেই গাছ, তবে আরো একদিন আসলে তোমাদের জন্য পুরো এলাকাটা ঘুরে ঘুরে একটা ব্লগ তৈরি করে ফেলবো, তোমরা চিন্তা করো না। তো এটা হচ্ছে মানে ওদের পুকুর, আমার যে ভাবি আছে, হবু ভাবি, মানে ভাবি হয়ে গিয়েছে এখন। তো এটা ওদের পুকুর। তো যাই হোক, আর বেশি কথা বলবো না এখানে। এখন তোমাদেরকে পরে আমরা কি কি করলাম সেটা শেয়ার করব। ইয়াসিনের পক্ষ থেকে মোহাম্মদ ইয়াসিনের পক্ষ থেকে উকিল হইয়া এই প্রস্তাবকে কবুল করিলাম।
আফ্রিদিন আক্তার আক্তারকে আফরিন আক্তারের পক্ষ থেকে আফরিন আক্তারের পক্ষ থেকে উকিল হয়ে তার বিবাহের জন্য 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা উসিল দিয়া 2 লক্ষ টাকা উসিল দিয়া মোহাম্মদ আব্দুস সামাদ ছেলে পদবী কি আব্দুস সামাদ এর ছেলে মোহাম্মদ ইয়াসিনের বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম আমি আমার ছেলে মোহাম্মদ ইয়াসিনের পক্ষ থেকে উকিল হইয়া এই প্রস্তাবকে কবুল করিলাম আলহামদুলিল্লাহ। তোমরা কবুল করো দুজনে। আচ্ছা তুমি একটু কবুল করো দুজনে। আওয়াজ দিয়ে বলেন কবুল। কবুল আবার বলেন কবুল। কবুল আবার বলেন কবুল। কবুল ربك عليك وجمع بينكما في خير সালাম করে হ্যাঁ বলেছি আরে আমার চাইছি দোয়া লাগবে দোয়া লেগে গেছে আমি দোয়া নিতেছি দোয়া দিতেছি আমার একটা কথা আমার কথা আমি মাঝখানে কথা গাইস আলহামদুলিল্লাহ, ওইখানে আমার ভাইও কবুল বলে ফেলেছে, এইখানে আমার ভাবিও কবুল বলে ফেলেছে। আমি আর আমার ভাবিকে ভিডিওতে নেইনি। তো যাই হোক, এখানে আমরা সবাই খুশি। এখন খাওয়া দাওয়া আর একটু করবো, টুকটাক খাওয়া দাওয়া করে সোজা বাসায় চলে যাব। তারপর রোজার পর কিন্তু আবার তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু ব্লগ আসছে। খাওয়া দাওয়া করছো? ভর্তি আছে কালকে, মানে কালকে ক্লাস 5 এ ভর্তি হবে। ভালো হয়েছে, ইচ্ছা মতো তো খাইছ না। আমি একটু একটা কামে গেছিলাম, আমার থেকে খাইয়া উঠলি তুই। আরে থাক, পান থাকিয়েছে নাস্তা করে, যে নাস্তা দিছে না খাইছে, আমার পেটা জায়গা যেত কি রে। এদিকে দেখো। না খাচ্ছি দেখি মোবাইল বাদ দে, মোবাইল বাদ দিয়ে খাওয়া দাওয়া করে আমরা নড়িয়াতে থাকি, আমার বাপের বাড়িতে থাকি। আমার গাইস একটু আগেই খাওয়া দাওয়া করলাম। এখানে আবার আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে, মিষ্টি, শরবত, ফল ফ্রুট আর অনেক কিছু। তো আমি এখান থেকে শরবতটা নিয়ে নিলাম, কারণ আমার গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল। তারপর একটু একটু করে শরবত খেয়ে নিচ্ছি, কারণ বেশি খাবো না, আবার দূরের পথে জার্নি করে যেতে হবে, যদি আবার বমি টমি পায়, তাই একটু একটু করে সব কিছুই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমরা এই পর্যায়ে এসে পড়েছো। আরও একবার আমি তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং সুন্দর একটি কমেন্ট করো এবং একটা লাইক করে দাও। কি ভিডিও বানানোর প্ল্যান করতেছো? গেমিং ভিডিও। তো কেমন লাগতেছে তোমার এই জায়গায় এসে? ভালো। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করেছি। তো তোমার পরীক্ষার রেজাল্ট কি? পাস, এ প্লাস। এ প্লাস? হ্যাঁ, পরশুদিন দিছে। তুমি যে জায়গায় বেড়াতে আসছো, তোমার স্যার ম্যাডাম বকবে না তুমি পড়ালেখা না করে? আর আমি তো এখনো ভর্তি হয় নাই, কালকে
ঘুরতে যাবো। আচ্ছা যে এখানে খাবার দিয়েছে, খাবার খেয়ে নাও। না খাবো না। তো গাইস আলহামদুলিল্লাহ বিয়ের শুভ কাজ শেষ। এখন আমরা ওইখান থেকে বিদায় দিয়ে তারপর এখানে এসে পড়েছি একটা দোকানে। এখন এখানে আমাকে একটা ছানা মিষ্টি ধরিয়ে দিয়েছে, বললো যে এটা খেতে। তারপর আমি কি করবো, আমার পেটে তো জায়গা ছিল না, তাও আমি খেয়েছি মিষ্টিটা। তারপর মেয়ের বাসা থেকে আমাদেরকে কিছু মিষ্টি কিনে দেওয়া হয়েছে, মিষ্টি পান আর অনেক কিছু এখানে মেয়ের মামা আমাদেরকে কিনে দিয়েছে। তারপর আমাদেরকে এখানে এগিয়ে দিতে এসেছে। তারপর আমি একটা কফি নিয়ে একটু খেয়ে নিলাম যেন রাতের বেলা ঘুম না ধরে। তারপর কফিটা খেয়ে নিচ্ছি, এখন একটু ভালো লাগছে আর রওনা দিয়ে দিচ্ছি আমরা এখন বাসা চলে যাব। তো গাইস এই তো এটা হলো পদ্মা সেতুর রাতের বেলার ভিউ। তো আমরা পদ্মা সেতু উঠে পড়েছি। এবং গাইস তোমাদের সাথে আরও একটি কথা, আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ব্লগ বানানোর একটি আগ্রহ জাগবে। যাই হোক গাইস, তাও আমি চেষ্টা করবো সামনে আরও ভালো ভালো তোমাদের জন্য ব্লগ আনার। তোমরা কিন্তু অবশ্যই সুন্দর একটি কমেন্ট, একটি লাইক করে দিবে, না হলে কিন্তু ব্লগ বানাতে মন চায় না। আর যাই হোক গাইস, সামনে আমি আরও কী কী ব্লগ নিয়ে আসতে পারি একটু যদি প্ল্যান দিয়ে দাও তোমরা, তাহলে আরও ভালো হয়। তোমরা কিন্তু এখন আগের মতো কমেন্টও করো না, আগে কিন্তু প্রচুর কমেন্ট করতে, যেমন 20টার উপরও যেতে গা, কারণ আমার চ্যানেলে অত একটা সাবস্ক্রাইব না। তো যাই হোক আস্তে আস্তে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি একদিন আমারও অনেক সাবস্ক্রাইব হয়ে যাবে। এখন আমি সোজা বাসায় চলে যাব, তোমাদের সাথে এখন বিদায় দিয়ে দিই। তো যাই হোক গাইস, আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।